আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আজকে তৈরি করব খুবই মজার কচু শাকের ভর্তা। কচু শাকে প্রচুর পরিমাণ ভিটামিনস এবং মিনারেলস আছে আমরা জানি। বিশেষ করে রক্ত স্বল্পতায় কচু শাক খেলে রক্ত স্বল্পতা দূর হয়। কচু শাকের ভর্তা তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে নিচে 2 আটি পরিমাণ কচু শাকগুলো কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এই সময় কচু শাক কাটার সময় বা ধোয়ার সময় হাতে লাগে, তাই কচু শাক কাটার সময় বা ধোয়ার সময় পলিথিন বা হ্যান্ড গ্লাভস ব্যবহার করে নিতে পারেন। আমি কচু শাক সেদ্ধ করে নেব, এর জন্য চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। তো কচু শাকগুলো এখন সেদ্ধ করে নেব। এখন ঢাকনা দিয়ে কচু শাক সেদ্ধ করে নেব। এর মধ্যে আর কোনো পানি অ্যাড করতে হবে না। শাকটা থেকেই প্রচুর পানি বের হয়ে গেছে, তো ওই পানি দিয়ে শাকগুলো সেদ্ধ হয়ে যাবে। শাকের পানি যতটা সম্ভব শুকিয়ে নিলাম। এবারে শাকটা কড়াই থেকে তুলে নেব। কড়াইটা পরিষ্কার করে নিলাম। দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 10-12টি রসুন কোয়া। হালকা একটু নেড়ে চেড়ে নেব। পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ কালো জিরা। ভালোভাবে ভেজে নেব, হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। যা হয়ে গেছে, এখন কড়াই থেকে তুলে নেব। সেই কড়াই থেকে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ। মরিচগুলো ভাজা হলে সুন্দর সুগন্ধ ছড়ালে এখন তেলের মধ্যে সিদ্ধ করে নেওয়া কচু শাকটা দিয়ে দিব। তেলের মধ্যে শাকটাকে একটু ভেজে নেব। এতে করে শাকটা খেতেও খুব ভালো লাগবে এবং গলায় ধরার সম্ভাবনাও কমে যাবে এবং যেটুকু পানি অবশিষ্ট আছে সেটাও পুরোপুরিভাবে শুকিয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। প্রায় 10 মিনিটের মতো কচু শাকগুলো ভালোভাবে ভেজে নেব। একটু পরপর নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে লেগে যেতে পারে। কচু শাকের মধ্যে যে পানি আসে সেই পানিটা শুকানো পর্যন্ত ভেজে নেব। শাকটা একেবারে ড্রাই করে ভেজে নিলাম। এবারে শাকটা তুলে নেব। এখন অপেক্ষা করব কচু শাকটা ঠান্ডা হওয়া পর্যন্ত। এ পর্যায়ে কালো জিরা, শুকনো মরিচ, রসুন একসাথে বেটে নেব। এখন কচু শাকগুলো বেটে নেব। কচু শাকগুলো বেটে নেওয়া হয়ে গেছে। পর্যায়ে কচু শাক আর কালো জিরা একসাথে মিক্স করে বেটে নেব। আমার বেটে নেওয়া হয়ে গেছে, আমি এখন তুলে নেব। তৈরি হয়ে গেল মজাদার কচু শাকের ভর্তা। কেউ খেলেই বুঝতেই পারবে না যে এই ভর্তাটা কচু শাক দিয়ে করা হয়েছে। কচু শাকের ভর্তা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে।